হেরে গেলে চলবে না। দুঃখের মাঝেও সুখ খুঁজে নিতে হবে। হাজারো স্বপ্ন বাকি, পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজান আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টোচ্ছে, আর পরের দিন কি চমৎকার রেজাল্ট করছে। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়ছেন, কিন্তু হচ্ছে না। এর মাঝে দেখবেন অর্থপ্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কখনো তার কোনো কিছুর অভাব হয়নি। আপনার মন খারাপ হবে, বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ওই যে জীবনের যুদ্ধ তো ফেয়ার না। পড়াশোনা করে আপনার যে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিলে ছিল, জানি না। হবে কিছু একটা। স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। এসা হচ্ছে এই পার্সেলটা নিয়ে এসেছিল। এটা হচ্ছে আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ক্রপ টপ ব্লাউজ। এগুলো সাধারণত ফ্রি সাইজের হয়, 30 থেকে 44 বডির জন্য এগুলো। এর আলাদা আলাদা কোনো সাইজ নেই, সবগুলো একই সাইজ। সফট গেঞ্জি কাপড়, কাপড়টা রাবারের মতো স্টিচ, অর্থাৎ টানলে বাড়বে কমবে তেমন টাইপের। এটা আমরা নিয়েছি খাদিজাস ক্রিয়েশন থেকে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে নিতে পারেন। হাঁসের মাংস আমার আগে তেমন একটা পছন্দ ছিল না, কিন্তু ইদানিং আমার বেশ ভালো লাগে এটা। আর আমি নিজেই রান্না করছিলাম এটা। আমার কাছে তো এখন রান্না করতে অনেক ভালো লাগে। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো প্রমোশন হবে প্রতি বছর। কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইভ ইভেন্টে দিবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো। 20তম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে জীবনের যে নিষ্ঠুর কিছু আর একটাও নাই। আপনি চাইলে সারাদিন অন্যর সাথে নিজের তুলনা করতে পারেন। জীবন যুদ্ধে যে এগিয়ে গেল, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছু হবে না। হিসাব মেলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি, এত এত ভেরিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নেই। যার কোনো ঠাঁই নেই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে, আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি গাড়ির ক্যাটালগ উল্টে পাল্টে দেখে। এসইউভির মানুষটা 2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে। ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই, একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নেই, শুধুই ছুটতে থাকা প্রতিদিন প্রতি মুহূর্ত। ক্লে দিয়ে কিছু তৈরি করা এখন ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক তেমনই লামিয়া এটা তৈরি করেছিল ও আমাকে এটা গিফট করেছিল। এটা ভীষণ সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে।